ঈদ মুবারক। আর কাউকে কোনো মেসেজ দিবা? তার কাইদে নাম ব্যস্ত, আমি মেনশন। দিব না। ঈদ হ্যাঁ, মুবারক। স্যার ঈদ মুবারক। কাকে দিছো? ঈদ মুবারক। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গেট। তো এটা আমি প্রথমে জানি নাই, পরবর্তীতে জানতে পারলাম যে এখানকার যে লেবাররা আছে তারা নাকি এই গলিটা সাজিয়েছে এত সুন্দরভাবে। তবে তাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর করে সাজালো, কারণ দেখতেও ভালো লাগতেছে। আর আজকের ভিডিওতে থাকবে আমি সারাদিন কি করলাম বা কি করা হলো, ঈদের দিনের ব্লগটাই মূলত আজকের ব্লগটা। আর আপলোড হয়তো 2-1 দিন পর। আর বাসায় আসার পর দেখি যে আমার ঘর ভর্তি এখন অতিথি ভরা, এবং সবাই আমাদেরই স্টুডেন্ট। তো এখানে একসাথে জট বেঁধে আসছে, এটা আমাদের শৈশবের স্মৃতির কথা মনে পড়ে দেয়। তো যেতাম, তো এক স্টুডেন্টের কথা শুনুন। কত পাইছো? তুমি কত পাইছো? 10 টাকা। তুমি পাইছো? একটা ঈদ মুবারক বলো। কিরে, হ্যাঁ এবার বলো, আবার আরেকবার বলো। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই চলে যাওয়ার পর মিশকাত বলতেছিল যে বাইরে হবে, কিন্তু এখনও আমরা পাবো না, কারণ আমরা বের হবে বিকালের দিকে। কিন্তু ও বারবার বলছিল বের হবে, তাই আমি বললাম যে আসো তোমাকে কয়েকটা ছবি আর একটু ভিডিও করে দিই। তারপর ওকে কিছুক্ষণ ভিডিও করলাম, তারপর ও আমার মোবাইলে দেখে সুন্দর সুন্দর কয়েকটা পোজ দিল। এরপর এই মেয়েটার সাথে একটা মজার ঘটনা ঘটলো। আমি ক্যামেরা চালু করলাম, আর একে দেখতেও আমার সুন্দর লাগছিল। তো একে আমি চকলেট দিলাম সালামি হিসেবে, এটা নিয়ে সোজা এটা চলে যাচ্ছে। পরবর্তীতে একে আবার ডাক দিলাম, তো ডেকে এনে বললাম যে তুমি চটপটি নুডলস এগুলো খাবে না? বলে যে খাবে। তারপরে ওকে আবার চটপটি নুডলস দেওয়া হলো, তারপরে সে খেয়ে তারপরে চলে গেল। তো মজার কথা, ও আমাদের ঘরে এইভাবে করে একবার দুইবার নয়, 8-9 বার আসছে। তবে এসে এসে ঘুরলো, জুতা দেখায়, জামা দেখায়। এরপর আসছে মিশকাতের মামাতো বোন, খালাতো বোন। তো এখানে দেখাচ্ছে যে মিশকাত ও মেহেদি লাগিয়েছে, তো ওর বোনকে দেখাচ্ছে, বোঝায় ওরটা কেমন হয়েছে না হয়েছে। এদিকে সাফিন সকালে ঘুম থেকে ওঠার পর আবার ঘুমিয়েছিল, এবং প্রায় 12টা 12:30 পর্যন্ত ঘুমিয়েছে। তো ঘুম থেকে ওঠার পর ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম। তো খেলাধুলার পরে যে প্যাম্পাসটা পরা ছিল এটা বদলে দেওয়ার পরে একে গোসল করানো হলো। গোসল করানোর পর একে কাপড় পরিয়ে দিলাম। অর্থাৎ আমাদের কাজটা দুপুর 1টা পর্যন্ত আমরা ঘরে এভাবেই চলছিল কাজ কারবার। তারপরে দিয়ে বিকালের দিকে আমরা যখন বের হব, ঠিক তার কিছুক্ষণ আগে আবার আরেক স্টুডেন্ট আসলো। খুলো না, এটা খুলে দেখাও, একটু খুলে দেখাও, এটা খুলে দেখাও। হইতেছে দেখি না ছবি তুলে দিলি, এটা নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাই, না। তো এই ফাঁকে দিয়ে আমরা আবার খাওয়া দাওয়া সেরে নিলাম। তো খাওয়া দাওয়ার পর আবার দেখা গেল আরেক বেচ স্টুডেন্ট আসলো। ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। আর কাউকে কোনো মেসেজ দিবা? তার কাইদে নাম ব্যস্ত, আমি মেনশন। দিব না। ঈদ হ্যাঁ, মুবারক। স্যার ঈদ মুবারক। কাকে দিছো? ঈদ মুবারক কাকে দিছো? ঈদ সিজনটা পার হোক, তারপরে বোঝা যাবে ঈদ মুবারক কোথায় আছে নাই। রেজাল্ট দিবে সামনে, মাথার টেনশন। হইছে ঈদের না, দিন অন্ততপক্ষে ঈদের দিনের কথা বলেন। না না ঈদ আপাতত টেনশন নিয়ে লাভ নাই, কালকে ঘোরাফেরা হবে, তারপর টেনশন। আগে টেনশন কিছু বলবা লাস্ট? ঈদ মুবারক। ঈদ মুবারক, এটা তো আগে বলছো না, বলি নতুন কিছু। ঠিক আছে, নাম্বার দিচ্ছি, হ্যাঁ, সালামিটা পাঠাই দেব। ধন্যবাদ। তো সারাদিন আরও অনেক আত্মীয়র বাড়িতে গিয়ে সেখানে ভিডিও করা হয় না। তো সর্বশেষ আমি গিয়েছিলাম আমার এক স্টুডেন্টের বাসায়। তো আমি এখন ভয়েস দিচ্ছি আর আজান দিচ্ছে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততটুকু পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।